বর্তমান সময়ে এই সমস্যাটা সকলেই ফেস করছেন, কারণ আমরা সকলে ইন্টারনেট ইউজ করি, কিন্তু ইন্টারনেট চালাতে অবশ্যই আমাদের এমবি প্রয়োজন হয়। সো আমরা এমবি রিচার্জ করি, রিচার্জ করার পর দেখি যে আমাদের একদিন যেতে না যেতে এমবিগুলো হঠাৎ করে উধাও হয়ে যায়। এই কারণটা আমরা খুঁজে বের করতে পারি না। সো গাইস, আজকে আমি আপনাদের এই দুইটা সেটিংস দেখাবো। আপনাদের ফোনের এই দুইটা সেটিংস যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার অনেকটা এমবি বেঁচে যাবে। সো গাইস, এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের এই দুইটা সেটিংস দেখানোর চেষ্টা করব। আপনারা সবসময় এই দুইটা সেটিংস অফ করে রাখবেন, তাহলে আপনার এমবি খরচটা কমে যেতে পারে। গাইস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টসের উপর আমি অনুপ্রেরণা পেয়ে করার চেষ্টা করব। সো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে এই দুইটা সেটিংস আপনাদের দেখানোর চেষ্টা করব। সো যাওয়া যাক তাহলে মোবাইল স্ক্রিনে। রাইট নাও গাইস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আসলে গাইস, আমি অনেক দিন ধরে এরকম একটা সমস্যা ফেস করতেছি। আমার ফোন থেকে অলরেডি অনেকগুলো এমবি হঠাৎ করে উধাও হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না। সো আমি এই সমস্যাটা সমাধান করার জন্য অনেক চেষ্টা করছি। সো শেষ মুহূর্তে আমি পেয়েছি যে এই সমস্যাটার কারণে আমাদের এতগুলো এমবি খরচ হয়ে যায় বা এতগুলো এমবি উধাও হয়ে যায়। সো এখন আমি এই সেটিংসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আপনারা আপনাদের ফোনের সরাসরি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন একদম কর্নারে আপনার জিমেলের যে অপশনটা আছে ওখানে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা নেটওয়ার্ক পারফরম্যান্সে যাবেন। গাইস, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরমেন্সের মধ্যে তিনটে অপশন বের হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অটো আপডেট অ্যাপস। এটা এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ওভার রেনের নেটওয়ার্ক। সো আমার এখানে ইন্টারনেট কানেকশন থাকার সাথে সাথে আমার অ্যাপসগুলো অটো আপডেট হয়ে যাবে। সো আমার এখানে তো অনেকগুলো অ্যাপস, এতগুলো অ্যাপস যদি অটো আপডেট হয়ে যায় তাহলে আমার একটা এমবি থাকবে না। সো এটাই বড় সমস্যা আমাদের। সো আপনারাও অটো আপডেটস, এটাকে ডোন্ট অটো আপডেটস এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এমবিগুলো সেভ থাকবে। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দিয়ে দিচ্ছি ডোন্ট অটো আপডেট অ্যাপস। ওখানে ক্লিক করে দেওয়ার পর ডানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড পারফরমেন্সের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আস্ক মি ওভার টাইম এখানে দিয়ে দিবেন আপনারা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক কিছু ডাউনলোড করি না, অটো ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এখানে যদি আপনি এটা দিয়ে দেন তাহলে সেটা আর হবে না। এরপরে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিওস। সো ওখানে আপনারা অটো প্লে ভিডিওর মধ্যে আপনারাও এটা নো দিয়ে দিবেন, তাহলে আপনাদের এই সেটিংসটা বন্ধ হয়ে যাবে আর এমবি খরচ কমে যাবে। গাইস, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।